রাহুল, তুমি আমাকে বলেছিলে না একটা মেড খুঁজতে? নাও, নিয়ে এসেছি। এদিকে এসো। পূজা, বোন তুই? তুমি তো জানোই আমার দাদা আর্মিতে ছিল। বর্ডারে যুদ্ধ করতে করতে দেশের জন্য শহীদ হয়ে গেল। গভর্নমেন্ট থেকে যে টাকা আসতো না, সেগুলো ভর্তি তার নিজের কাছেই রেখে দিই। এমনকি পুরো প্রপার্টিটাও তার নিজের নাম করে নিয়েছে। এত কিছু হয়ে গেল আর তুই একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করিসনি। ভেবেছিলাম আমি, কিন্তু যেখানে নিজের লোকই আমার সঙ্গ দেয়নি, সেখানে আমি তোমার কাছে কি আশা করবো বলো? এটা তুই কি বললি বোন? তুই তো জানিসই তোর দাদা আমার কত ভালো বন্ধু ছিল। আর রনি তো আমার জন্য যা যা করেছে না, সেগুলো আমি মুখে বলেও প্রকাশ করতে পারবো না। কিরে, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আরে ইয়ার কি বলবো, কলেজের ফিস দিতে হবে, আর এখন আমার কাছে টাকা নেই। এটা নিয়ে নিজের কলেজের ফিস ভর। এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? আরে ভাই, তুই তো জানোসই আমার ছোটবেলা থেকে আর্মিতে যাওয়ার খুব শখ, দেশের জন্য সেবা করার খুব ইচ্ছা। আর সেখানে আমি সিলেক্টেড হয়ে গেছি। তো এখন থেকে আমার তো আর পড়াশোনা করতে হবে না, এটা দিয়ে তুই তোর কলেজের ফিস ভরিস। সত্যি ইয়ার, তোর মতো বন্ধু হয় না। ও আমাকে অনেক ফিল করেছে। আজকে যা যা আমি সফলতা পেয়েছি না, তাতে ওর দাদার অবদান অনেক বেশি। এখন থেকে তোমার সব দায়িত্ব আমাদের দুজনের। তুমি আমাদের ফ্যামিলিরই একজন। তোমরা যারা বন্ধুকে ভালোবাসো, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।